গোপালগঞ্জের যে ঘটনাটা আজকে দিনভর ছিল, যে গোপালগঞ্জের 6টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে পৌর এলাকার শহীদ মাহবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বিনা পানি স্কুল, রেশমা স্কুলের কাছে রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ গতকাল বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 5টা পর্যন্ত রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর একটি ও অন্য দুটি কেন্দ্রের সামনে দুটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিকট শব্দে সৃষ্টি হয়, এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আতঙ্ক সৃষ্টি করতে ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া গত 30 জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে, গত 28 জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারকের বাসভবনে এবং 26 জানুয়ারি গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূল গেটের সামনে এবং গত বছরের 12ই ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কুল কিনারা পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।